মাইক কেড়ে নিয়েছিল, যারা নারে তাকবীর স্লোগান সহ্য করে না, আল্লাহ তাদেরকে আজকেও অপমানিত করেছে। ওই তাকবীর ওয়ালাদের হাতে আল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে তুলে দিয়েছে। যেখান থেকে মূলত স্পিরিট নিয়ে রাষ্ট্র পরিচালিত হয়, যেখানে বুদ্ধিজীবী শিক্ষকরা বাংলাদেশের স্টুডেন্টদেরকে পড়ায় ডিসি বানায়, এসপি বানায়, টিউনো বানায়, ওসি বানায়, যেখান থেকে বাংলাদেশ পরিচালিত হয়, ওই শিক্ষার সর্বোচ্চ কেন্দ্রগুলো ইসলাম ওনাদের হাতে ধীরে ধীরে চলে যাওয়া প্রমাণ করছে আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হতে যাচ্ছে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, এটা কেউ ঠেকাতে পারবে না। মুহূর্ত শহীদ হলো আমার ভাই হাদি, কারণ তাকে বাংলাদেশ থেকে মূলত শহীদ করা হয়নি। আল্লামা সাইদিকে যারা ইন্ডিয়ার প্রেসক্রিপশনে জেলে দিয়েছিল, অন্যান্য বড় বড় আলেমদেরকে ইসলাম ওনাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল, ওই দিল্লির প্রেসক্রিপশনে হাদিকে শহীদ করা হয়েছে। এর পিছনে ইন্ডিয়া জড়িত। আমরা আশা করছি অচিরে সেটা বের হবে, হাদি খুনি অ্যারেস্ট হবে। এখন প্রশ্ন হলো, হাদি শহীদ হলো কেন? তার বক্তৃতা শুনলেই কারণ পেয়ে যাবেন, কেউ আপনাকে বুঝিয়ে বলা লাগবে না। হাদি শহীদ পর তার কথাগুলো এখন যত শুনি, এক একটা কথার ওজন কয়েক টন হয়। সে ইসলামের পক্ষে একজন জিন্দা মুজাহিদ ছিল জীবিত কালে। জাহাজের ময়দানে যারা যায় তারা এটা সবাই বুঝে, সেখানে গেলে জীবন দিতে হয়, সেখানে গেলেই রক্ত দিতে হয়। আর আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য যারা লাইন ধরে খাড়ায়, ওই যুদ্ধের ময়দানের সারি আল্লাহর কাছে খুব প্রিয়। সূরা সাফ মানে হচ্ছে যুদ্ধের ময়দানের সারি। এখন আল্লাহর যারা প্রিয় হয় তাদের দলে আমাদের নাম ঢুকানো দরকার আছে না নাই? তাই বাংলাদেশে ইসলামী বিপ্লবের প্রয়োজনে, ইসলামী খেলাফত প্রতিষ্ঠার প্রয়োজনে, আল্লাহর কোরআনের আইন চালু করার প্রয়োজনে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, শহীদ হাদির মতো আমরা মাথা তুলে দাঁড়ানো দরকার আছে না নাই? কারা কারা জীবন দিতে তৈরি, হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ, দিল্লি আগুন নিয়ে খেলা করছে। জনশক্তি তাদেরকে ভয় দেখাতে চেয়েছে, কিন্তু আমরা দেখেছি আগুনে আঘাত করলে আগুন যেমন বেড়ে যায়, এক হাদি থেকে লক্ষ হাদির জন্ম হয়ে গেছে। যারা আল্লাহর পথে জীবন দিতে প্রস্তুত হয় তাদেরকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যায় না। আলহামদুলিল্লাহ, আমরা হেফাজতের হাজার হাজার লোক সপ্রাচ্যতর রক্ত দিয়েছি, আমরা সংগ্রাম করে জেলে গিয়েছি। ইসলামী আন্দোলনের প্রথম সারির 11 থেকে 13 জন নেতা শাহাদাত বরণ করেছে। শহীদদের দেখানো পথে আমরাও এগিয়ে যাব, আমাদেরকে তোমরা থামাতে পারবে না। জিহাদ করে জীবন দেওয়া এটা বড় সৌভাগ্যের কাজ। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের বড় সৌভাগ্যের কথা, সম্মানের কথা, আল্লাহর কাছে প্রাপ্য ইজ্জতের কথা আমাদেরকে হাদিসে শোনায়া তিনি শাহাদাতের জন্য আমাদের উজ্জীবিত করেছেন। সুবহানাল্লাহ। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো প্রায়শই তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত ওমর বলতেন, আল্লাহ তোমার রাস্তায় আমাকে শহীদ হওয়ার তৌফিক তুমি আমাকে দাও।
আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ওমর কি শহীদ হন নাই? দোস্ত, খলিফা 4 জন, তার মাঝে হযরত ওমর শহীদ, হযরত ওসমান শহীদ, হযরত আলীও শহীদ। শাহাদাত বড় নেয়ামত, বড় নেয়ামত। কারণ শহীদের লাশ দুনিয়া থাকতে তার রূহটাকে আল্লাহ জান্নাতে পাঠায়া দেয়। কবর দেওয়ার আগেই, কবর দেওয়ার আগেই শহীদ জান্নাতে চলে যায়। ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ অনেক বড় বড় ওলি, বড় বড় ইসলামের বীর মুজাহিদ খাদেম, বড় ফকিহ, বড় লেখক, বড় সুফি সাধক, কিন্তু তাদের রূহ আছে ইল্লিনে, তাদের লাশ আছে কবরে। তারা কবরের মাঝে ঘুমাচ্ছেন, তারাও জান্নাত পাবেন হাসর নসর বিচারের পর। আর আমির হামজা জান্নাত পেয়ে গেছে তার লাশ জমিয়ে থাকতে। আমার রাসূল বলেন যে শহীদ হয় শাহাদাতের সাথে সাথে তার রূহটাকে জান্নাতি পাখির ভিতরে ঢুকায় আল্লাহ জান্নাতে ছেড়ে দেয়, এবং ছেড়ে দেওয়ার সময় ফেরেশতারা বলে, যা মনে চায় খাও, জান্নাতের যেখানে মনে চায় তুমি উড়ে বেড়াও। শহীদের রূহ আর জান্নাতে উড়ে বেড়াও। যে আমাদেরকে মাথায় গুলি করার আগে, বুকে গুলি করার আগে আমাদের মুখ বন্ধ করতে পারবা না, আমাদের থামাইতে পারবা না। আমরা শহীদ হয়ে যাব। সাথে আরেকটা ছেলে ছিল, বলল যে আমাকে অথবা তাকে তোমরা শহীদ করবা, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম, আমার সন্তান এই পথে দাঁড়াইয়া যাবে। তবে হ্যাঁ, বাংলাদেশের মানুষেরা আমাদেরকে কেউ খুন করলে, শহীদ করলে তাদের বিচার করবেন। তাদের বিচার যদি না করেন, পরবর্তী প্রজন্ম ভয় পেয়ে যেতে পারে যে বিচার হয় না। শহীদ হাদি শাহাদাতের তামান্না করতেন, এবং তিনি বলেছেন যে তারা গুলি করে দিলে, মেরে ফেললে আমি ইনসাফের হাসি হাসতে হাসতে আল্লাহর সামনে হাজির হয়ে যাব। বেশি ওই মোহাম্মদ বিন কাসিম, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, যারা ভারত দখল করেছে, ভারতে যুদ্ধ করেছে, কোন কোন আলেম বলেন যে সে যুদ্ধগুলোর কোনো একটি গাজওয়ায়ে হিন্দ হতে পারে। আরেক দল আলেম বলেছেন না, গাজওয়ায়ে হিন্দ এখনো হয়নি, সেটা ভবিষ্যতে হবে। আমরা আশাবাদী, যদি গাজওয়ায়ে হিন্দ হয় আর আমরা জীবিত থাকি, আমরা সশরীরে গাজওয়ায়ে হিন্দে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসার সময় ওর কাছাকাছি। নবীজি বলেছেন যে কিয়ামতের পূর্বে দাজ্জাল যখন আবির্ভূত হবে, দাজ্জালের সাথে ইহুদিরা যোগ দেবে। ইহুদিদের সাথে দাজ্জাল একসাথে হয়ে তাম পৃথিবীতে মুসলিম নিধনে লিপ্ত হবে। কি অবস্থা তৈরি হবে? তখন ইমাম মাহদীর আত্মপ্রকাশ ঘটবে। ইমাম মাহদীর নেতৃত্বে মুজাহিদ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সংগঠিত হবে। দমাস্কের একটি মসজিদে আসরের নামাজ পড়ার